দেখুন, নিশ্চিতভাবে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দলগুলো যে মূল বিষয়টির উপর দাঁড়িয়ে একজোট হয়েছে সেটা হলো যে এখনই ইমার্জেন্সির কথা হচ্ছিল, কংগ্রেস আমলে ইমার্জেন্সি হয়েছে, আর এখন সুপার ইমার্জেন্সি অঘোষিত ভাবে চলছে। এবং সংবিধানকে যেভাবে একটা পাল্টে দেওয়ার, একটা সংবিধানকে যেভাবে কিভাবে নস্যাৎ করে কিভাবে দখলদারির রাজনীতি চলছে তার বিরুদ্ধে সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো এককাট্টা হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এটা একটা শক্তিশালী বার্তা যে শুধু রাজনৈতিক সুবিধে নয়, বরং একত্রে সংঘবদ্ধভাবে সাংবিধানিক পদগুলোকে দলীয় দখলদারি থেকে মুক্ত করার একটা প্রয়াস এই রেড্ডি সাহেবের মনোনয়ন। এছাড়া এই মনোনয়ন প্রতীকী রাজনীতি এবং টোকেনবাদের প্রত্যাখ্যানের একটা প্রতীক। জনসংখ্যা হিসেব নয়, আঞ্চলিকতাবাদ হিসেব নয়, কোনো ধর্ম নয়, সবকিছুর ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের সংবিধানকে এবং যোগ্যতা এবং সংবিধান সম্পর্কে সম্যক ধারণা একজন আইনজ্ঞ, এই বিষয়গুলোর উপর জোর দিয়ে এই প্রার্থী বাছাই হয়েছে এবং সর্বসম্মতভাবে হয়েছে। এর প্রতিধ্বনি, এর প্রতিফলন 9 সেপ্টেম্বরও আমরা দেখতে পারবো। এবং ওই এনডিএ জোটের ভেতর থেকেও খোকলা হয়ে নিশ্চিতভাবে জেনে রাখুন, এই পদপ্রার্থীর পক্ষে সপক্ষে, ইন্ডিয়া জোটের সপক্ষে ভোট করবে। যেটা বলছেন সেটা তো আরো চিন্তা তোমাদের বাড়ানোর জন্য, যে শুধুমাত্র প্রতীকী ক্যান্ডিডেট দিয়ে এই প্রতীকী লড়াইটা বজায় রাখা নয়, তারা আশা করছেন যে এমনকি এনডিএর শরিকদের কেউ কেউ তারাও ভিন্নভাবে ভাবার চেষ্টা করবেন।